মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাইতেছেন। এমন সময় রাস্তায় এক ফকির বৈশা বলতেছেন, ইয়া মূসা, তুমি তো তোমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাইতেছ, তুমি তোমার আল্লাহরে যাইয়া বলবা আমার তো কোনো কিছুই নাই, আমার লজ্জাস্থানটা ঢাকার মতো একটু কাপড় আছে, আর কোনো কিছু নাই। তুমি যাইয়া তোমার আল্লাহরে যাইয়া বলবা আমারে যে এমন কিছু অর্থ দেয় যেন আমি দুনিয়াতে একটু ভালোমন্দভাবে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। আবার কিছুক্ষণ সামনে অগ্রসর হয়। আর এই ধনাঢ্য ব্যক্তি মূসা আলাইহিস সালামকে গিয়ে বললেন, ইয়া আল্লাহর নবী মূসা, তুমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইতেছ। হ্যাঁ, আমার আল্লাহ এত পরিমাণে সম্পদ দিয়েছে, সেই সম্পদের হিসাব রাখা আমার জন্য কঠিন হয়ে গেছে। তুমি যে তোমার আল্লাহরে বলবা আমার কিছু সম্পদ যেন কমায় দেয়। ঠিক আছে, দুই ব্যক্তির প্রস্তাব। আল্লাহর নবী মূসা আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছেন, বলতেছেন, ওগো আল্লাহ, আপনার কাছ থেকে দুইটা আরজি আমি পেশ করতে চাই। প্রথমে, আমি আসার সময় এক মিসকিন অসহায় দুর্বল মানুষ, সে আমার কাছে ফরিয়াদ করছে, বলছে তোমার আল্লাহরে যাইয়া বলবা আমার কিছু উপটকন মানে কিছু সাহায্য দিতে। তখন আল্লাহ তাআলা বললেন, যাও তুমি তারে গিয়ে বলবা সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় আরেকজন বলল, আমার তো অনেক ধন সম্পদ হয়ে গেছে, অনেক ধন সম্পদ বেড়ে গেছে, কিভাবে ধন সম্পদটা কমবে, আস্তে আস্তে কমে আসবে। ওই ব্যক্তিরে যায় বলবো আলহামদুলিল্লাহ বলতে। দুই ব্যক্তির প্রস্তাব নিয়ে যখন আসলেন, ধনাঢ্য ব্যক্তির সামনে পড়ে গেল, বলল, নিয়া আল্লাহর নবী মূসা, আপনি কি খবর নিয়ে আসছেন? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়তে। কি বলো মূসা? আলহামদুলিল্লাহ যত বেশি পড়বো আল্লাহ তো আরো নিয়ামত বাড়াই দিবে, কিন্তু আল্লাহ বলেছেন তোমার পড়ার জন্যে। আবার কিছুক্ষণ অগ্রসর হওয়ার পরে ওই মিসকিন ব্যক্তি আল্লাহর নবী মূসাকে বললেন, ইয়া আল্লাহর নবী মূসা, আপনি আমার জন্য কি খবর নিয়ে আসছেন? তখন বললেন, আল্লাহ বললেন তোমাকে আলহামদুলিল্লাহ পড়তে বলছেন। কি বল আলহামদুলিল্লাহ? আমি কি শুকরিয়া আদায় করবো? আমার তো কোনো কিছুই নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে ওই যে তার লজ্জাস্থানটা ঢাকা ছিল, এটাও আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছে। এই জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে।